হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার শত্রু নিচ্ছে মোক্ষম পদক্ষেপ। তোমার শত্রু নিচ্ছে মোক্ষম পদক্ষেপ। কি পদক্ষেপ নিতে চলেছে? তোমার শত্রু তোমার সাথে আর কতদিন শত্রুতা করবে? তোমার জীবন থেকে শত্রু সরে যাবে কি না? তুমি তোমার ভালোবাসার মানুষকে ফিরে পাবে কি না? তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে কি না? তোমার জীবনে যা প্রবলেম আছে সেসব প্রবলেম সলভ হবে কি না? দেখব প্রতিটা মুহূর্তে তুমি যেটা ফিল করছো সেটা তুমি তোমার জীবনে পাবে কি না। আজকে রিডিংটা করব শত্রুকে নিয়েই, বাট এখানে পরিস্থিতি মানুষের অনেক কিছু বাধ্য করে। দেখা গেল শত্রুর সাথে তুমি হয়তো পেরে উঠছো না, বাট তোমার মধ্যে এমন একটা শক্তি আছে, ইভেন তুমি হয়তো এমন কিছু কাজ করছো, এমন কিছু কর্ম করছো, এমন কিছু সফলতা করছো, সেটা দেখে শত্রু তোমার থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। তুমি দিনে দিনে স্ট্রং হচ্ছ, তুমি প্রতিবাদ করতে শিখেছো, তোমার আশেপাশে সবাই সাপোর্ট করছে, তোমাকে সে আর কোনোভাবেই ছোট করতে পারছে না। তার ফলে হয়তো তিনি কোনো মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে। ঠিক আছে, দেখব কি মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে শত্রু। তোমার শত্রু নিচ্ছে মোক্ষম পদক্ষেপ। দ্য ফুল মুন, দ্য স্টার, এইচ অফ পেন্টিকেল, ওয়াও, 9 অফ পেন্টিকেল। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স কার্ডগুলো দেবার জন্য। এবার শত্রু মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে। শত্রু এবার তোমার সাথে শত্রুতা না করে সে উল্টো দিকে চলছে। উল্টো দিকে চলছে। সে কীরকম উল্টো দিকে চলছে? তোমার সঙ্গে শত্রুতা করে তিনি যখন হাঁপিয়ে উঠেছে তখন তিনি উল্টো দিকে চলছে। কীরকম? নিজের দিকে ধ্যান দিচ্ছে, নিজের সফলতার দিকে ধ্যান দিচ্ছে, নিজের কর্মের দিকে ধ্যান দিচ্ছে, নিজের পরিবারের দিকে ধ্যান দিচ্ছে। তিনি পাল্টা পদক্ষেপ নিতে চলেছে, আর যে পদক্ষেপটা নিতে চলেছে সেটা মোক্ষম পদক্ষেপ, যেটা তোমার জন্য সুইটেবল। যে শত্রু তোমার ক্ষতি করছে, যে শত্রু তোমার সর্বদা খারাপ চাইছে, সে শত্রু এতটাই পাল্টে গেছে, তিনি এখন তোমার কথা না ভেবে তিনি নিজের পরিবারের কথা ভাবছে, নিজের সুরক্ষিত কথা ভাবছে। নিজেকে কি করে সুরক্ষিত করবে, নিজেকে কি করে ভালো রাখবে, তিনি নিজের প্রতি ধ্যান দিয়েছে। তিনি এটা বুঝে গেছে যে অন্যায় যদি কারো সাথে করে তার সাজা সে ভোগ করে।
তিনি যখন এটা বুঝে ফেলেছে, বাট উনি এখন অন্যরকম একটা মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে। কীরকম? সে তোমার জীবন থেকে সরে যেতে চাইছে। আমি এটা বলবো না যে একই পরিবারের মধ্যে হয়তো শত্রুতা করছে, প্রতিবেশী শত্রুতা করছে, বন্ধুবান্ধব শত্রুতা করছে, তোমার রিলেশনের মধ্যে শত্রুতা হচ্ছে, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। মানে এটাই যে তোমার জীবন থেকে সে শত্রুতা করা সরিয়ে নেবে। সে বুঝেছে যে তোমার ক্ষতি করে সে ভালো থাকতে পারবে না, কারণ তিনি বুঝতে পারছে তোমার সাথে অন্যায় করছে। ইভেন তোমার সাথে যা হচ্ছে অন্যায় হচ্ছে। এখন উল্টো পদক্ষেপ নিতে চলেছে। সে তোমার প্রতি সহানুভূতি জানাতে চাইছে। সে তোমার প্রতি তার একটা ফিলিংস আসছে, যে ফিলিংসটা অত্যাধিক একটা পজিটিভ ফিলিংস। তোমার হয়তো লাক ফেভার করছে, যার জন্য শত্রু এখন উল্টো দিকে হাঁটছে। সে তোমার ক্ষতি নয়, সে তোমার এখন ভালো করতে চাইছে, তোমার সাথে মিলমিশে থাকতে চাইছে। কারণ এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। তিনি যা করেছেন, যেটা করেছেন সেটা করেছেন, উনি সেটা ভুলে যেতে চাইছেন। তোমার হয়ে সে লড়াই করতে চাইছে, তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিতে চাইছে। তোমার সাথে যে এতদিন অন্যায় করেছে সেটা তিনি অনুতপ্ত করছে। তিনি মনে মনে ফিল করছে যে আমি ভুল করেছি। এখন তিনি তোমাকে সাহায্য করতে চলেছে, প্রতিটা মুহূর্তে তোমাকে সাহায্য করতে চলেছে। কীরকম? যদি তোমার রিলেশনের মধ্যে উনি প্রবেশ করে থাকে, এরকম শত্রু যদি হয়, তাহলে তোমার রিলেশন থেকে সে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তোমার দুঃখটা তিনি অনুভব করছে। তিনি চাইছে না যে তোমার সংস্পর্শে সে থাকুক, সে তোমার আরও ক্ষতি করুক, সেটা এখন সে আর চাইছে না। তিনি মোক্ষমভাবে তিনি সেই কাজটা করতে চাইছে, মোক্ষম পদক্ষেপ নিতে চাইছে। কারণ বলবো এখানে দ্য স্টারের এনার্জি এসছে রিলেশন নিয়ে। আমি এখানে দেখতে পাচ্ছি যে শত্রু তোমার রিলেশনের মধ্যে বসে আছে, তোমার ভালোবাসার মাঝে সে ঢুকেছে। সে হয়তো তোমার মানুষটাকে ছিনিয়ে নিয়েছে, সেই মানুষটাকে তোমাকে ফিরিয়ে দেবে। সে সরে যাবে, সে অন্যদিকে চলে যাবে। আর তোমার বাড়ির মধ্যে যদি এরকম শত্রু হয়ে থাকে, সে তার নিজের জীবনকে পাল্টাতে চলেছে। যদি তোমার ফ্যামিলির মধ্যে কোনো শত্রুতা হয়ে থাকে, কোনো মানুষ তোমার সাথে শত্রুতা করে থাকে, কোনো তোমার গার্জিয়ান শত্রুতা করে থাকে, তোমার পরিবারের মধ্যে কেউ শত্রুতা করে থাকে, সেই শত্রুতা তিনি শেষ করতে চলেছে। তোমার লাক ফেভার করতে চলেছে। কারণ তোমার সফলতা, তোমার গুণ, তোমার ভালোবাসা সে এখন ধীরে ধীরে বুঝতে পারছে। তুমি তোমার জায়গায় স্ট্রং হচ্ছ, অর্থ তোমার জীবনে প্রচুর আসছে, অর্থ ইনকাম করতে পারছো, তুমি এখন পজিটিভ এনার্জিতে আছো, তোমার জীবনে ভালোবাসাকে তুমি ফিরে পেয়েছো, তোমার জীবনের সুখ স্বচ্ছন্দ দেখে শত্রু এখন বুঝে গেছে যে ভালো মানুষের সাথেই ভালো কিছু হয়।
উনি ওনার কর্মের ফল উনি ভোগ করছে, তাই তিনি এখন মুখ্য পদক্ষেপ নিতে চলেছে যে তিনি তোমার ভালো করবে। সে তোমার আর কোনো ক্ষতি করতে চাইছে না। তার মন মানসিকতা অনেকটাই পাল্টে গেছে। দেখো, একটা কথা বলবো যে যখন তোমার রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে, সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, ইভেন ভালোবাসার মধ্যে হতে পারে, ইভেন কোনো পার্টনার নিয়ে সমস্যা হতে পারে। সেই জায়গাটা তুমি হয়তো বুঝতে পারছো যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না, শত্রুরা হয়তো বুঝতে পারছে না। বাট এই মুহূর্তের থেকে শত্রু সেটা ফিল করতে চলেছে। তিনি তোমার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবে, এই মুখ্য পদক্ষেপ উনি নিতে চলেছে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, ইউনিভার্স যার সহায় আছে, তুমি পুরোপুরিভাবে ইউনিভার্সের উপর ভরসা করে আছো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আছো, সবটাই ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছ, তবে তোমার ভালোটা ইউনিভার্সই করবে। তোমার রূপ, তোমার গুণ, তোমার সৌন্দর্য, তোমার কর্ম এতটাই সুন্দর হতে চলেছে, এতটাই তোমার জীবনে সুখ আসতে চলেছে, সেটা দেখে শত্রুদের মনের মধ্যে পরিবর্তন এসেছে। কারণ এখানে এইসব পেন্টিকেল এসছে, বিশাল একটা তোমার জীবনে পরিবর্তন হতে চলেছে। তুমি হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছো, সেই সুদিনটা তোমার কবে আসবে। আমরা অন্তর দিয়ে যেটা চাই সেটাই আমাদের ইউনিভার্স দেয়। আমরা কিছু কিছু ভুল করি, তাই আমরা কষ্ট পাই। জীবনে তোমার শত্রু তোমার সাথে কোনোভাবেই আর শত্রুতা করবে না, কারণ তোমার জীবনে এতটাই উন্নত হতে চলেছে। একটা মানুষ যখন অনেক উন্নত হয়, 10টা মানুষ যখন তাকে ভালোবাসে, তখন দেখবে শত্রুও ধীরে ধীরে চিন্তা করবে যে ও তো ভালো মানুষ, ওকে কষ্ট দিয়ে লাভ কি, সেটা যেমনই শত্রু হোক। দেখা গেল তোমার বিয়ে ঠিক হয়েছে, কোনো গার্জিয়ানের জন্য বিয়েটা ভেঙে যাচ্ছে। তোমার বিয়ে ঠিক হয়েছে, পরিবারের প্রবলেমের জন্য সে তোমাকে বিয়ে করতে চাইছে না। এরকম সিচুয়েশনে যদি তুমি থেকে থাকো, তবে তোমার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে, তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, তোমার প্রতিটা উইশ ফুলফিল হতে চলেছে। কি চাই? মনের মানুষ চাই, অর্থ চাই, প্রাচুর্য চাই, ভালোবাসা চাই। কাকে তুমি চাও? কি তুমি চাও? যেটা তুমি চাইবে সেটাই তুমি পাইবে। কারণ এমনই একটা কার্ড এসেছে, 9 অফ পেন্টিকেল। তোমার মনের মানুষকে তুমি তোমার কাছে পাবে। জীবনে অর্থের অভাবটা মিটে যাবে। তুমি অন্তর থেকে যেটা চাইছো, এখন তোমার সাথে সেটাই ঘটতে চলেছে। তুমি যে মানুষটার জন্য অপেক্ষা করছো, যে মানুষটা তোমার থেকে দূরে আছে, যে মানুষটাকে হয়তো শত্রু তোমার থেকে দূর করে দিয়েছে, সেই শত্রুই তোমার কাছে তাকে ফিরিয়ে দেবে। কারণ এখানে কিং অফ সোর্সের কার্ড, 1-এর কার্ড এসছে। কিং অফ 1 কত দ্রুত গতিতে তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। মনে মনে চ্যান্ট করো,
এক্ষুনি চেঞ্জ করে ফেলো। কি চাই তোমার, সেই চেঞ্জ করে উইশ করে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও। শত্রু কেন, মহাশত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন রিডিংটা দেখবে তখন মনে মনে মনের ভেতর থেকে উইশ করে ফেলবে। এটা কিন্তু খুব ফলদায়ক, খুব ফলপ্রাপ্ত হয়। তুমি রিডিং দেখছো, ভালো কিছু দেখছো, কিছু তোমার কাছে ভালো এসছে, তুমি ফট করে হয়তো মনে মনে ভেবে উঠলে এটা যদি আমার হয়। তুমি যখন ওটা বলেছো না, ওটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। তাই বলবো, যখনই ভিডিও দেখবে, যখনই পজিটিভ থাকবে, যখনই নিজের মনের মতো কোনো বার্তা তোমার কাছে পৌঁছবে, তখনই তুমি সেটা মন থেকে চেয়ে নেবে। দেখো, তোমার যখন ভালো হবে, তুমি যখন ভালো থাকবে, তখন কিন্তু আমার ভিডিওটা তুমি দেখবে না। মানুষ দুঃখে থাকলেই ভিডিও দেখে, কষ্টে থাকলেই ভিডিও দেখে। ভালো যারা আছে তারা কিন্তু ভিডিও দেখেন না। যাদের জীবনে সব কিছু ঠিকঠাক আছে তারা কিন্তু ভিডিও দেখেন না, সামনে এলেও সেটা সরিয়ে দেয়। যখন তুমি কষ্টে থাকবে, যখন তুমি শত্রুর কবলে থাকবে, যখন তুমি তোমার পরিবারকে নিয়ে প্রবলেমে থাকবে, যখন তোমার মনের মানুষটা দূরে সরে যাবে, তখন দেখবে তুমি ভিডিও, তখন সলিউশন খুঁজে বেড়াবে। কি করে মনের মানুষটাকে ফিরিয়ে আনবো, কি করে শত্রুর থেকে মুক্তি পাবো, কি করে এই পরিবারের থেকে মুক্তি পাবো, কি করে আমার পরিবার আমার কাছে ফিরে আসবে, কি করলে আমি শান্তি পাবো, আমরা তখন চিন্তা করি। যখন দুঃখটা আসে তখন আমরা চিন্তা করি, প্রার্থনা করি। তার আগে কিন্তু আমরা করি না। যখন ভালো থাকি, আনন্দে থাকি, খুশি থাকি, তখন কিন্তু আমরা ইউনিভার্সের কাছে কিছুই চাই না। আমরা ইউনিভার্সকে স্মরণও করি না, ভগবানকেও স্মরণ করি না। তখন শুধু কর্তব্য পালন করি। হয়তো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, একটু প্রণাম করলাম। হয়তো ঘরে প্রতিষ্ঠিত ঠাকুর আছে, একটু পুজো দিয়ে দিলাম। সেগুলো হচ্ছে কর্তব্য পালন করি। আমরা সেভাবে বসে কান্নাকাটি করে যেমন দুঃখ আসলে করি, সেটা কিন্তু আমরা প্রতিদিন করি না। আমরা এই জায়গাটাই ভুল করি। আমরা যখন ভালো থাকি তখন ঈশ্বরকে বলতে হয়, হে ঈশ্বর, তুমি আমাকে ভালো রেখেছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, তোমাকে শতকোটি প্রণাম জানাই। হে ঠাকুর, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এই সময় আমরা এই কথাগুলো বলি না। যখন ভালো থাকবে তখন এভাবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তবেই তোমার সুখটা তুমি সারা জীবন ধরে রাখতে পারবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, কদিনের মেহমান। আমরা এখানে অভিনয় করতে এসেছি, ভালোবাসার অভিনয়, সংসারও অভিনয়, মা বাবা সাজা অভিনয়, এগুলো সব অভিনয়। আসল তথ্য আমরা কেউ খুঁজে পাই না, আসল তথ্য আমরা কেউ খুঁজি না। আসল তথ্য হচ্ছে জ্ঞান, ভেতরে অন্তরাত্মাকে জাগিয়ে তোলা, ঈশ্বরের সাথে কানেক্ট হওয়া, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া। আমাদের পাঠিয়েছে ঈশ্বর, দেখছে আমরা কি করছি। আমরা ভালোবাসার পেছনে ছুটছি, সম্পদের পেছনে ছুটছি, শত্রুর পেছনে ছুটছি, ছুটে বেড়াচ্ছি। একটা দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা চোখ বন্ধ করে চলে যাচ্ছি। কি পেলাম, কি করলাম, আর কি হলো? তাই বলবো, শত্রুর থেকে মুক্তি পাবে
ভালোবাসার মানুষকে কাছে পাবে, সুখ স্বচ্ছন্দ বজায় থাকবে, শুধু তোমার একটু ধ্যানে। তোমরা যে কোনো একটা টাইমে ধ্যান করো। দেখো, ভোরবেলায় যারা ওঠে, যারা 5টায় ওঠে, 4টায় ওঠে, ঠিক আছে, একটা আসন নিয়ে বসে যাও। বেশি না, 10 মিনিট। তুমি যে ভগবানকে ভালোবাসো, একটা মালা নিয়ে বসে যাও, 108 বার মালাটা জপ করো। উঠে পড়ো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে, সরি বলে উঠে পড়ো। যে দেবতার নাম জপ করছো তাকে ধন্যবাদ জানাও, তাকে সহস্র কোটি প্রণাম জানাও। তারপর তুমি সারাদিন কাজে লেগে যাও। জীবনে এমন কোনো বাধা তোমার আসবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কোনো বাধাই তোমার জীবনে আসবে না। তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, ধীরে ধীরে তোমার মন পরিবর্তন হবে। তুমি দেখবে তোমার জীবনে যা চাই সেটাই তুমি পাবে। শত্রু কেন, তোমাকে দেখে সবাই সালাম করবে। তোমাকে দেখে একবার তোমার দিকে তাকিয়ে থাকবে, যে মানুষটা স্পেশাল, ভালোবাসা পাবে, প্রতিটা মানুষ ভালোবাসবে। তোমাদের জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলো সব সলভ হয়ে যাবে, শুধুমাত্র একটা ধ্যানে, একটা উইশে সব কিছু পূর্ণ করতে পারবে। ঠিক আছে, এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে। তোমার জীবনে কেউ আসছে, ঠিক আছে, তোমার ভালোবাসার মানুষের জন্য যদি অপেক্ষা করে থাকো, সে কিন্তু তোমার কাছে ফিরে আসছে। আর শত্রুর জন্য যদি তোমার মানুষটার থেকে দূরত্ব বজায় রেখেছ, তাহলে সেই শত্রুই তোমার মানুষটাকে ফিরিয়ে দেবে। দেখবো আর কি গাইড আছে। তোমার মানুষটা এই মুহূর্তে একটা কোনো টার্গেট নিয়েছে, যেটা ফুলফিল করতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে চ্যারিটির কার্ড। তোমার শত্রু এখন মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে। তোমার যদি যে শত্রুতা করছে তাকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, সে মানুষটা তোমার সাথে আর কোনো প্রবলেম করবে না। সে টার্গেট নিয়েছে যে তোমার সাথে তার ভালো সম্পর্ক তৈরি করবে, সে তোমার সাথে ভালো থাকবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে সাপোর্ট করবে। কারণ তুমি যে বন্ডিংয়ের মধ্যে আছো, যে বাঁধনটার মধ্যে আছো, যে জায়গাটায় তুমি আছো, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এমন কিছু কমফোর্ট জোনে আছো যেখান থেকে বেরিয়ে এলে তোমার জীবনে উন্নতি দেখতে পাবে, তুমি শত্রুর থেকে মুক্তি পাবে। ইভেন শত্রু তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করবে না। তিনি এই মুহূর্তে একটা পদক্ষেপ নিতে চলেছে, কারণ তোমার সাথে এঞ্জেল আছে। এমপ্রেসের কার্ড এসছে, তোমার শত্রু তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করবে না।
এটা তুমি মনের মধ্যে বসিয়ে নেবে। আর যদি সেরকম কিছু হয়, তাকে তুমি কখনোই ফিল করবে না, তার কথা মনেই আনবে না। দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। শত্রু যে মোক্ষম পদক্ষেপটা নিতে চলেছে সেটা হচ্ছে হেরোফেন্টের কার্ড এসছে। তোমার না হওয়া কাজটা সে হইয়ে দেবে, তোমার না হওয়া কাজটা সে করে দেবে। তিনি তোমার জন্য ততটাই লড়াই করবে যাতে তুমি ভালো থাকো। হঠাৎ কেন শত্রুর পরিবর্তন? কারণ তার ভাগ্যটা বদলাতে চলেছে। যখন একটা মানুষের মনের মধ্যে পজিটিভ কিছু চলে না, তখন মানুষ কিন্তু শত্রুতা করে না। যখনই মানুষের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে, সে যত বড়ই শত্রু হোক না কেন, সে কিন্তু তখন উল্টো পদক্ষেপ নেবে। সে নেগেটিভ এনার্জি ছেড়ে দিয়ে ভালো পজিটিভ এনার্জির দিকে চলে যাবে। মানুষ চেঞ্জ হতে বেশিক্ষণ লাগে না। হয়তো দেখা গেল গার্জিয়ানের জন্য তোমার বিয়েটা হচ্ছে না, তখন দেখবে যে গার্জিয়ানই তোমাকে বিয়েটা করিয়ে দিল। কারণ তোমার লাক ফেভার করছে, চারিদিক থেকে তোমার ফরচুনের কার্ড এসছে, চারিদিক থেকে তুমি সুসংবাদ পাবে, চারিদিক থেকে সুখ পাবে, শান্তি পাবে। যা তোমার জীবনে ঘটেছে সেটা পাস্ট ভুলে যাও। বর্তমান দিনগুলো তোমার জন্য এতটাই পজিটিভ এনার্জি, সেটা বলার মতো নয়। প্রতিটা মুহূর্তে তুমি দেখবে মনের মধ্যে একটা পজিটিভ ফিল হবে, মনের মধ্যে দেখবে সবসময় একটা ভালো কি চিন্তা ভাবনা আসবে। যে কাজ করতে যাবে, যেটাই করতে যাবে, তোমার সেই কাজে সাকসেস হবে। যখনই তুমি ভালো থাকবে, তখনই তোমাকে সবাই ভালোবাসবে, এটাই নিয়ম। তাই বলি আমি যে তোমরা সবাই নিজেকে ফোকাস করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজে কি করছো, কি করতে চাইছো, কি তোমার চাই, এই সমস্ত ভেতর থেকে ফিল করো। আর পজিটিভ এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করো। দেখবে তোমার জীবনে এনি প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা লোকের সঙ্গে যখন মেলামেশা করি, লোক দেখবে নানান রকম কথা বলবে, কেউ দুঃখের কথা বলবে, কেউ সুখের কথা বলবে, কেউ কান্নাকাটি করবে। এই সমস্ত থেকে একটু দূরে থাকতে হবে। ঠিক আছে ভাই, তোর দুঃখ হয়েছে, নে 2, 4, 5, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা নে, তুই ভালো থাক। সেই দুঃখ, তার দুঃখটাকে তুমি তোমার নিজের মধ্যে নেবে না, ওখানেই ছেড়ে দিয়ে আসবে। কারো দুঃখ দেখে হায়রে হিরে শিরে এই সমস্ত কথাগুলো বলবে না। ঠিক আছে, দুঃখ কথা গল্প করছে, দুঃখ হয়েছে, সে দুঃখের দুটো কথা বলছে, তুমি শোনো, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দাও। তোমার ভেতরে সেটা নেবে না। তাতে কি হবে? অন্যের দুঃখ তুমি বোঝা পেয়ে বাড়ি নিয়ে এলে। এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। দেখবে এরকমভাবে যদি তুমি চলতে পারো, শত্রু কেন, তোমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমার ভেতর থেকে তোমাকে জাগিয়ে তুলতে হবে, তোমার আত্মাকে ভালো থাকার প্রচেষ্টা করতে হবে। তবে শত্রু এবার মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে, সে তোমাকেই সাহায্য করবে। এটাই হচ্ছে ওনার মোক্ষম পদক্ষেপ। এখন তিনি তোমাকে সাহায্য করবে, তোমাকে সাপোর্ট করবে, তোমাকে ভালোবাসবে। দেখো, তোমার ভালো কামনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে,
শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি আর তোমাদের বলবো না যে হাইপ বলে অপশনটা আছে, টিপে দেবে আর আমাকে একটা স্টার দেবে ফেসবুক থেকে। আর বলবো না, এখানে বটম অফ দ্য ডেক এসছে চ্যারিটির কার্ড। তোমার সঙ্গে যা কিছু ঘটতে চলেছে সবই শুভ শুভ ঘটতে চলেছে। তোমার শত্রু তোমার সাথে আর শত্রুতা করবে না, শত্রু এবার তোমার পাশে থাকবে, সে এটাই পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।